নমস্কার, আমি প্রবীর কুণ্ডু। আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জুলাই মাসের 5 তারিখ, প্রথম সপ্তাহ শেষ হলো। কালকে ভিডিওটা করতে পারিনি। আজকে আমরা এই আগামী সপ্তাহের জন্য নিফটি, ব্যাংক নিফটি এবং সেন্সেক্স এই তিনটের কি সাপোর্ট রেজিস্ট্যান্স থাকতে পারে, বা মান্থলি, উইকলি এবং ডেলিতে কি ক্যান্ডেল ফর্ম করছে, এইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এবং শেষে আমি চেষ্টা করব একটা বা দুটো স্টক নিয়ে একটু আলোচনা করা। খেয়াল করবেন কি করছি। দেখুন, নিফটিতে আমরা যদি মান্থলি ক্যান্ডেলের দিকে প্রথমে তাকাই, তাহলে দেখব আগের 4টে মাস পরপর 4টে গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এবং লাস্ট ক্যান্ডেলটা বেশ ফুল সাইজ গ্রিন ক্যান্ডেল ছিল, ফুল বডি। এই সপ্তাহের ফার্স্ট উইকে এখনো পর্যন্ত মান্থলিতে আমরা রেড ক্যান্ডেল দেখছি। ঠিক আছে, এর বেশি কিছু মান্থলিতে বলা যাবে না। নিফটির কথা বলছি। এবার যদি আমরা উইকলিতে চলে আসি, তাহলে দেখব এই উইকে কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, এই উইকে এখনো গ্রিন ক্যান্ডেল হয়নি, রেড ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, এইবার চলে আসি আমরা ডেলিতে। ডেলিতে একটা সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি। দেখুন, ডেলিতে 4টে রেড ক্যান্ডেলের পর আজকে একটা সুন্দর গ্রিন এবং ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে। এটাকে হারামি ক্যান্ডেল বলা হয়। শুধু হারামি ক্যান্ডেলই না, এটা কিন্তু শুটিং স্টার, অর্থাৎ নিচে অনেকটা উইক রয়েছে, অনেক দূর গেছিল, টেলটা অনেক বড়, এবং আগের দিনের যে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছিল রেড ক্যান্ডেল, তার ঠিক মাঝে ক্লোজ হয়েছে। এটা খুব বুলিশ ক্যান্ডেল বলা হয়। তাই ডেলিতে দেখছি আমরা বেশ সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। এখান থেকে আমরা অ্যানালিসিসটা শুরু করি। দেখুন, গতকাল ওপেন হয়েছিল, গতকাল বলতে শুক্রবার মার্কেট ওপেন হয়েছিল 25,428-এর কাছাকাছি, এরকম লেভেলে। অনেকটা নিচে গেছিল, অনেকটা নিচে বলতে প্রায় 25,335 পর্যন্ত গিয়ে লাস্টের দিকে, শুক্রবার লাস্টের দিকে, খেয়াল রাখবেন, 2টোর পরে যদি মুভ আসে এবং সেটা যদি ফ্রাইডে হয়, সেটা সাস্টেন করে, এটা সাধারণত দেখা যায়। এবং লাস্টে গিয়ে কিন্তু গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে। আগামী দিনে মানে সোমবার, যদি মার্কেট 25,470-এর ওপরে, 75 ধরে রাখুন, 75-এর ওপরে একটা উইক মানে আপনার আওয়ারলি ক্যান্ডেল ক্লোজ দেয়, ঠিক আছে, তাহলে কি বললাম, 25,475-এ যদি একটা আওয়ারলি ক্যান্ডেল ক্লোজ দেয় সোমবার, তাহলে মার্কেট কিন্তু আগামী দিনে এখান থেকে আরও বেশ কিছু উপরে যাবে। এবং আগামী সপ্তাহে হোক, তার পরের সপ্তাহে হোক, রিসেন্ট যে হাই আছে, রিসেন্ট হাই বলতে 25,600, 650 ধরুন, সেটাকে ব্রেক করে অল টাইম হাইয়ের কাছাকাছি চলে যেতে পারে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখুন। এটা আপাতত আমরা কি করলাম, নিফটির অ্যানালিসিস করলাম। আমি আজকে 15 মিনিট বা আওয়ারলিতে গেলাম না, ডেলিটা ধরেই করছি। আচ্ছা, আমরা যদি চলে আসি সেন্সেক্সে এখন ট্রেডিং খুব বেড়ে গেছে। সেন্সেক্সের ঠিক তাই, পরপর 4টে ঠিক নয়, একটা গ্রিন ক্যান্ডেল ছিল, পরপর 2টো রেড ক্যান্ডেলের পরে ডেলিতে, আগে মান্থলিতে আসি আমরা। সেন্সেক্সের মান্থলি কি বলছে, একদম নিফটির মতোই। গত মাসে একটা স্ট্রং মারুবুজু ক্যান্ডেল দিয়েছিল মান্থলিতে, তারপর এই মাসে জাস্ট ফার্স্ট উইকে এখনো পর্যন্ত রেড ক্যান্ডেল আছে। ঠিক আছে, আমরা যদি উইকলিতে চলে আসি সেন্সেক্সের, তারা দেখবো ফার্স্ট উইকটা এখনো পর্যন্ত রেড ক্যান্ডেল আছে, যদিও নিচ থেকে একটু ওপরে উঠেছে, টেলটা বড়। এবারে যদি চলে আসি আমরা ডেলিতে, তাহলে ঠিক নিফটির মতোই একটা খুব ভালো জিনিস দেখবো। ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, হারামি ক্যান্ডেল তৈরি হয়েছে ডেলিতে, এবং তার নিচের দিকে টেল অনেক বড় ছিল। হ্যাঁ, ক্লোজ দিয়েছে কিন্তু গ্রিনে। এর ওপরের দিকের আমরা রেজিস্ট্যান্স যদি এখন দেখি, আপনার 83,500 ধরুন, 83,500-এর উপরে যদি একটা আওয়ারলি ক্যান্ডেল ক্লোজ দেয়, গ্রিন ক্যান্ডেল, তাহলে এটা খুব সহজেই 23,800 ক্রস করে গেলে, সেটা একদিনে না করতে পারে, 23,800 ভেঙে গেলে, 23,000 বলছি, সরি ভুল বললাম, 83,800 ভেঙে গেলে 84,200 অবধি চলে যাবে, এবং সেটা ভেঙে গেলে অল টাইম হাইয়ের কাছাকাছি চলে যাবে। এটা হলো সেন্সেক্স। আবার চলে আসি আমরা ব্যাংক নিফটি কি বলছে।
ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা মান্থলিতে আসি, তাহলে আগের মাসে খুব সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছিল। এ মাসে ফার্স্ট শুরু হয়নি এখনো, মানে পুরো মাসটা কমপ্লিট হয়নি, ওই জন্য বোঝা যাবে না। ফার্স্ট উইকে রেড ক্যান্ডেল আছে, তবে একটা খুব সুন্দর দেখা যাচ্ছে ব্যাংকে কিন্তু নিচের দিকে এই 56,650-এর কাছাকাছি গিয়ে যে ব্যাক করে এসছে, ওইটা আগের খুব সুন্দর একটা সাপোর্ট ছিল। সেই সাপোর্ট থেকে ব্যাক করছে ব্যাংকটা, সাপোর্ট থেকে ব্যাক করে পরবর্তী রেজিস্ট্যান্সে আছে, সেটা হলো 57,055, একটা রেজিস্ট্যান্সে আছে। এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে ওপরে 50 পয়েন্ট 60 পয়েন্ট ওপরে যদি ক্লোজ দেয় ব্যাংক সোমবার, তাহলে কিন্তু ডেলিতে দেখছি এবার কোথায় যাচ্ছে। হ্যাঁ, এখন যেখানে আছে সেখান থেকে অন্তত 50-60 পয়েন্ট ওপরে যদি ডেলিতে বা আওয়ারলিতে ক্লোজ দেয়, তাহলে অনায়াসে ব্যাংক ওখান থেকে প্রায় 400-500 পয়েন্ট ওপরে যেতে পারে। তার কারণ 57,400-র আগে বড় কোনো রেজিস্ট্যান্স নেই। ওইটা যদি ভেঙে যায় তাহলে অল টাইম হাইয়ের কাছাকাছি চলে যেতে পারে। তাহলে এই থাকলো আমাদের আপাতত নিফটি, সেন্সেক্স এবং ব্যাংকের অ্যানালিসিস। এটা দেখে আপনারা কাজ করবেন। আমি বললাম মানে ওটা যাবে তা না, আবার আগে দেখবেন কি ক্যান্ডেল ফর্ম করছে কিনা। 15 মিনিট আওয়ারলি যদি ক্যান্ডেল ফর্ম করে গ্রিন, তাহলেই কাজ করবেন, ঠিক আছে? নিজে বুঝে কাজ করবেন। আমি কিন্তু সেবি রেজিস্টার্ড ইকুইটি অ্যানালিসিস নই। আমি জাস্ট বললাম, যেটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করলাম। কাজ আপনারা নিজেরা বুঝে করবেন। আপনাদের যদি কেউ অ্যাডভাইজার থাকে তার সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে আসছি দুটো স্টক নিয়ে আজকে আলোচনা করব, খুব ভাইটাল, একটু দেখুন। প্রথম যে স্টকটা নিয়ে বলবো সেটা একেবারে ছোট কোম্পানি, খুবই ছোট কোম্পানি, মাইক্রো কোম্পানি, 37 কোটি টাকার মতো এদের মার্কেট ক্যাপ। এত ছোট কোম্পানি নিয়ে বলা খুব মুশকিল, তবুও বলছি কারণ এদের বিজনেসটা খুব আমার পছন্দের। এরা যে কাজ করছে সেটা ফুড প্রোডাক্টের ওপরে, বিভিন্ন অনুষ্ঠান যেটা অর্গানাইজ করে এরা, এদের কিছু হল আছে, ব্যাঙ্কোয়েট হল আছে কয়েকটা, কলকাতায়ও আছে, হরিয়ানায় আছে। আর আগামী দিনে দেখবেন এই অনুষ্ঠান করার জন্য যে ক্যাটারিং সিস্টেম, তার চাহিদা বাড়বে বই কমবে না, এটা আমার ধারণা। কোম্পানির কিছু সুবিধা অসুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা যেটা আমার মনে হয়েছে, এদের প্রোমোটার হোল্ডিং খুব ভালো, এবং প্রোমোটাররা অনেক দিন ধরে কিন্তু শেয়ার ছাড়ছে না, প্রায় 72%, 3%-এর কাছাকাছি প্রোমোটার। আচ্ছা, আর ব্যবসা প্রফিটেবিলিটিও আছে, সব ঠিকঠাক আছে। যেটা আমি ফান্ডামেন্টালে দেখলাম খারাপ দিক, সেটা হলো ডেট টু ইকুইটি প্রায় 1-এর কাছাকাছি, 1-এর থেকে সামান্য কম। এইটা খুব একটা ভালো লাগেনি। বাদ বাকি সব ভালো, ফেস ভ্যালু খুব ভালো 10। আচ্ছা, পি রেশিও খুব ভালো, হ্যাঁ, মোটামুটি সেদিক থেকে ভালো। আর একটা যে জন্য আমি বললাম স্টকটা, সেটা হলো এদের টেকনিক্যালটা। যদিও এত ছোট স্টক টেকনিক্যাল দেখা খুব মুশকিল। 10 মাস আগে এ হাই ছিল, অল টাইম হাই ছিল প্রায় 80-র কাছাকাছি। এখন ওটা পাচ্ছেন আপনি 20-র কাছাকাছি, 1/4 হয়ে গেছে। এবং লাস্টে যেটা করেছে ওরা, সেটা 4 মাস আগে, অর্থাৎ মে মাসে ওদের অল টাইম লোয়ের কাছে একটা ডবল বটম করেছে, ডবল বটম করে ওখান থেকে ব্যাক করছে, এবং লাস্টের 4টে মাসই কিন্তু পজিটিভ। যদি আমার যেটা মনে হয়, যদি এই লেভেলটা ভাঙতে পারে, ওপরে রেজিস্ট্যান্স এখন দেখা যাচ্ছে 20 টাকা, আপনি ধরে নেন 20 টাকা 50, 20 টাকা 50 ভাঙতে পারলে ওটা কিন্তু অনায়াসে ভালো রিটার্ন দেবে বলে আমাদের মনে হয়। তবে যেটা বললাম, নিজে বুঝবেন, তারপর ইনভেস্ট করবেন। দ্বিতীয় যে স্টকটা হলো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। দেখুন, ব্যাংকে ইনভেস্ট করা সবসময় অন্য কিছুর থেকে অনেক সেফ। তার কারণ আর্থিক পরিস্থিতি যাই হোক, ব্যাংকের ট্রানজ্যাকশান বাড়বে বই কমবে না। খুব কিছু গন্ডগোল না হলে ব্যাংক ভালোর দিকেই যাবে। এটা সরকারি ব্যাংক, ইয়ারলি যেটা প্রফিট করছে সেটাও ভালো, কোয়ার্টারলি প্রফিটও বেশ ভালো। কিন্তু স্টকটার দাম যে কোনো কারণেই হোক অনেকটা কমে গেছে বেশ কয়েক মাস ধরে, ঠিক আছে? স্টকটা এই বছরের প্রথম দিকেও, বা মোটামুটি গত বছর 2024-এর লাস্টের দিকে স্টকটা ছিল প্রায় 80-র কাছাকাছি। সেটাকে এখন আপনি পাচ্ছেন 40-এর থেকে 39 টাকা 95 পয়সা, গত শুক্রবার দিনকে ক্লোজিং।
স্টকটার এসএল রাখা যেতে পারে 36 টাকা বা ধরুন 35 টাকা। ওপরের দিকে ফার্স্ট টার্গেট রাখা যেতে পারে 42 টাকা। 42 টাকা ভাঙলে ওটা দাঁড়াবে 47 টাকা, 47, 48। এবং লং টার্মে যদি রাখেন তাহলে 60 টাকা পর্যন্ত যেতে পারে। লং টার্মে মানে প্রায় 1 বছর ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে 60 টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই থাকলো আমাদের অ্যানালিসিস। এই দুটো স্টক দেখবেন। আমি বলছি মানে ইনভেস্ট করতে হবে এমন না, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সাথে দরকার হলে কথা বলে নেবেন, নিয়ে আপনি দেখবেন স্টকটা। যদি নাও নেন তাহলে দেখবেন যে বাড়ছে কি কমছে। আমরা গত কয়েকটা 2 সপ্তাহ আগে বোধহয় দিয়েছিলাম, মাঝে ভিডিওতে বলেছিলাম শাহি সিল্ক, ওটা 127-28 টাকায় নিতে বলেছিলাম, আলোচনা করেছিলাম, নিতে বলিনি, আলোচনা করেছিলাম। সেটা কিন্তু গত পরশু 171 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট রিটার্ন দিলে একবার হিসাব করবেন, দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ভালো থাকবেন সবাই।